নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর। এই অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, হে নবী নন্দিনী, তুমি কান্না করছো কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না। তিনি আরো কান্না করতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার জানতে চাওয়ার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদো কাঁদো সুরে বললেন, হে আমার প্রাণপ্রিয় স্বামী, আমি স্বপ্নে দেখলাম আমার আব্বাজান আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন খুঁজছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান বললেন, ও আমার ফাতেমা, আমি তো তোমাকেই খুঁজছি। এবং আরো বললেন, ও আমার ফাতেমা, আজকে তুমি রোজা রাখবে আর সেহরি করবে আলীর সাথে আর ইফতার করবে আমার দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব শোনার পর বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকেই ইন্তেকাল করবেন। এবার দুজনের চোখ থেকে অজরে পানি ঝরতে থাকলো। এমন অবস্থায় হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করতে লাগলেন, ও আমার আব্বাজান, ও আমার আম্মাজান, আপনারা কাঁদছেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভ্যাস ছিল দুঃখ ও বিপদে তিনি হাসান ও হুসেনকে তাদের নানার রওজায় যেতে বলতেন। তেমনি আজকেও বললেন, ও আমার কলেজের টুকরারা, তোমরা দু ভাই এখনই নানার রওজাতে চলে যাও। অতঃপর তারা দুই ভাই রওজার নিকটে যাওয়ার সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর তোমাদের মাকে আর তোমরা দেখতে পারবে না। ওদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর আরো বেশি খারাপ হতে লাগলো। তিনি খুব কষ্ট করে দেওয়ালে হেলান দিলেন আর পরপারে যাওয়ার আগেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটি অনুরোধ করলেন। তিনি বললেন, হে আমার স্বামী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। হে আমার স্বামী, আপনি যদি আমায় ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিন আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী ফাতেমা, আমি তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান মেহেরবানি করে তোমার সাথে আমার বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকমতো খাবার দিতে পারিনি। তাই তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমার দ্বিতীয় কথাটি হলো, আমি চলে যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন আপনার পছন্দ মতো যে কোনো মহিলাকে। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার সন্তানদের সপ্তাহে 2 দিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। হে আমার স্বামী, আপনার কাছে আমার তৃতীয় অনুরোধ হলো, হাসান ও হুসেন যখন বালেগ হবে তখন 2 ভাইকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি হলে নবীর মেয়ে, আমি সবাইকে খবর দিয়ে তোমাকে দাফন করব, এতে সমস্যা কি? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল এবং কেমন স্বাস্থ্য ছিল। হে আমার স্বামী, এর মাধ্যমে আমি আমার পর্দা ভঙ্গ করতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তা বলার পর নবী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে সালমাকে ডেকে বললেন, আপনি খুব দ্রুত আমার জন্য গোসলের পানির ব্যবস্থা করুন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নির্দেশ অনুযায়ী তড়িঘড়ি করে গোসলের সবকিছু সামনে উপস্থিত করলেন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের খুশিতে জীবনের শেষ গোসল নিজেই করে নিলেন। গোসল কার্য শেষ হওয়ার পরে আসমাকে বললেন, আপনি আমার ঘরে কর্পূর ঢেলে দিন। এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিছানায় শুয়ে পড়লেন এবং সকলকে বললেন, আপনারা সকলেই বের হয়ে যান এবং বাহির হতে দরজা বন্ধ করে দিন। নবী দুলালী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মতো উম্মে সালমা এবং উপস্থিত সকলেই বের হয়ে গেলেন এবং বাহির হতে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলার প্রিয়জনেরা তার সান্নিধ্য লাভ করার জন্য মায়াময় এই পৃথিবী ত্যাগ করে কিভাবে পরপারে যাওয়ার জন্য উদ্গ্রীব হয় তার অনন্ত প্রমাণ হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক পবিত্র হয়ে তার কক্ষে শায়িত হলেন এবং কোন সময় যে তার প্রাণ পাখি উড়ে গেল তা কেউ টেরি পায়নি। এদিকে হযরত হাসান ও হুসাইন নানার রওজা থেকে ফিরে এসে দেখে তাদের মা আর দুনিয়াতে নেই। হাসান মায়ের বুকের দিকে ঝাঁপিয়ে পড়ল এবং মায়ের চেহারায় চুমু খেতে লাগলো আর মা হারার বেদনায় অজুর নয়নে কান্না করতে লাগলো। হুসাইন মায়ের পায়ের দিকে ঝাঁপিয়ে পড়ল
করলো, মায়ের পায়ে চুমু খেলো এবং মা হারানোর বেদনায় অজুর নয়নে কান্না করতে লাগলো। তাদের এই রোনাজারি দেখে আকাশ বাতাস সবকিছু যেন গম্ভীর হয়ে উঠল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার খাটিয়া বহন করার মানুষ ছিলেন তিনজন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবছিলেন খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন, তবেই খাটিয়া চার কোনায় চারজন কাঁধে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, হে আবু যর, আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। তিনি আমাকে বললেন, হে আবু যর, আমার ফাতেমার খাটিয়া বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি যাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামাচ্ছেন, তখন আবু যর গিফারি কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখা হচ্ছে? ইনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে কবর, ইনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, হে কবর, ইনি হলেন হযরত হাসান ও হুসেনের আম্মা জান। এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, হে কবর, ইনি হলেন দুজাহানের বাদশাহ আল্লাহর প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা। খবরদার কবর, বেয়াদবি করিস না। তখন কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না, আমি কাউকে চিনি না, আমি শুধু চিনি ঈমান ও আমল। একথা শোনার সাথে সাথে আবু যর গিফারি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। বলা হয়েছে এরপর থেকে হযরত আবু যর গিফারি নিজের জন্য আর কোনোদিন কোনো ঘর নির্মাণ করেননি। প্রিয় দর্শক, এবার একটিবার চিন্তা করুন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি কবরের বক্তব্য এমন হয়, তাহলে আমরা কোথায়? অতএব সেই অন্ধকার ঘরে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিন, যেখানে চলবে না কোনো টাকার গরম, যেখানে চলবে না কোনো ক্ষমতার বাহাদুরি, যেখানে চলবে না কোনো বংশ পরিচয়, যেখানে দেখা হবে শুধু ঈমান ও আমলের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।